আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যে ব্যক্তি প্রতিদিন একটি মাত্র তাসবিহ 21 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, শুধুমাত্র একটি তাসবিহ যদি আপনি প্রতিদিন দিনে অথবা রাত্রে নিয়ম করে পড়তে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যাবেন আর আপনি যা চাইবেন তাই পাবেন। কত বড় ফজিলতের এই তাসবিহখানা! সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, আল্লাহ রাব্বুল আলামিন যার হয়ে যাবে, গোটা জগৎই তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হয়ে যায়, আপনার চাওয়ার আর কি বাকি থাকে? আপনার গুনাহগুলো মাফ হবে, আপনার হাজত পূরণ হবে, আপনার আশা পূরণ হবে, আপনার দোয়াও কবুল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা ও বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, এই তাসবিহখানা যদি যত্নের সাথে আপনি নিয়ম করে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা জীবনটাই বদলে দিবেন। সুবহানাল্লাহ। এই তাসবিহখানা কিভাবে পাঠ করবেন, কোন কোন তাসবিহ পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, বিস্তারিত এই ভিডিওতে বলবো। শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনার নসিব খুলে যাবে। সুবহানাল্লাহ। এই তাসবিহর অনেক অনেক ফজিলত। যারা দুশ্চিন্তায় আছেন, দুশ্চিন্তা দূর হবে। যারা বিপদগ্রস্ত, বিপদ দূর হবে। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ হবে। অভাব অনটন দূর হবে। বিশেষ করে আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, দীর্ঘদিন ধরে যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হয় না, মনের আশাগুলো পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহর মাধ্যমে আপনার গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রত্যেকটা আমলের পরে এই তাসবিহটা কখনো মিস দিবেন না। এক নাম্বার তাসবিহ হলো, আপনি নামাজ পড়ার পরে, প্রতিটা নামাজের পরে আঙ্গুলের গিঁট ধরে ধরে ইস্তেগফার 8 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অনেকেই বলেন অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কিভাবে কবুল হবে? আসলে আমরা দোয়ার আগে ইস্তেগফার তো পাঠ করি না। দোয়ার আগে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আর প্রত্যেকটা নামাজের পরে কিন্তু দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার তাসবিহ হলো, নামাজের পরে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 8 বার পাঠ করবেন। নামাজের মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করে দিবে। অমনোযোগী যদি নামাজের মধ্যে থেকে থাকেন, এটাও একটা খামি, এটাও একটা ত্রুটি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য নামাজ পড়ার পরে 8 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এবার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় একটি তাসবিহ, আল্লাহর এক মুবারক পবিত্র নাম ইয়া লতীফু, আঙ্গুলের গিঁট ধরে ধরে 21 বার পাঠ করবেন। ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু, এভাবে আল্লাহর এই পবিত্র নামখানা 21 বার পাঠ করার পরে দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদে ইব্রাহিম আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনার কাঙ্ক্ষিত সেই চাওয়া, যেটা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। বলার পরে ইয়া শাকুরু, এই তাসবিহটা মনে রাখুন, ইয়া শাকুরু 7 বার পাঠ করবেন। ইয়া শাকুরু, ইয়া শাকুরু। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত, আপনার প্রয়োজন যতই বড় হোক, তা পূরণ হবেই হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইবাদত। আর ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ হলো আল্লাহর থেকে নেওয়ার মাধ্যম। এই জন্য আপনার যখনই কোনো প্রয়োজন দেখা দিবে, আপনি 2 রাকাত সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপরে এই তাসবিহগুলো পাঠ করবেন। নামাজ না পড়ে আপনি যতই তাসবিহ পাঠ করেন কোনো লাভ হবে না। এজন্য আগে নামাজ পড়ার অভ্যাস করেন এবং নামাজের পরে এই তাসবিহগুলো পাঠ করেন। ইনশাআল্লাহ আপনার চাওয়া পূরণ হবেই হবে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।